অ্যানিমাল ট্রিটমেন্ট ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে আমি শ্রাবণ হাসান সজল আছি আপনাদের সাথে। আজকে আমরা আলোচনা করব হ্যাচিং ডিম অর্থাৎ বাচ্চা ফুটানোর জন্য যে ডিম আমরা বাছাই করেছিলাম সেই ডিমগুলোকে জীবাণুমুক্ত কিভাবে করব। প্রথমত আমরা দেখিয়েছি যে কোন কোন ধরনের ডিমগুলো আমরা হ্যাচিং এর জন্য বাছাই করব আর কোন কোন ডিমগুলো আমরা ছাঁটাই করে দিব। সেই ছাঁটাই করার পর যে ভালো মানের ডিমগুলো থাকবে সেগুলো আমরা হ্যাচিং করব, কিন্তু হ্যাচিং করার আগে আমাদেরকে এই ডিমকে ভালোভাবে জীবাণুমুক্ত করে নিতে হবে। যদি ডিম ভালোভাবে আমরা জীবাণুমুক্ত করে না নিই তাহলে সেক্ষেত্রে ইনকিউবেটরে ডিম দেওয়ার পরে সেখানে ভ্রূণ সৃষ্টি হবে, কিন্তু সেটা ডিমের মধ্যে বাচ্চাটা মারা যেতে পারে বা মারা যাবে, এবং জীবাণুমুক্ত না করলে ডিমের যে হ্যাচিং রেট অর্থাৎ বাচ্চা ফোটার হার সেটা অবশ্যই কমে যাবে। কাজেই আপনাকে ফোটানোর আগে ইনকিউবেটরে দেওয়ার আগে ডিমকে অবশ্যই ভালোভাবে জীবাণুমুক্ত করে নিতে হবে। তো মুরগির ডিম পাড়ার পরে বা পাড়ার পরে ডিম ঠান্ডা হয়, ফলে ডিমের ভিতরের বস্তু সংকুচিত হয় এবং ডিমের খোলসে কোনো জীবাণু থাকলে সে সময় ডিমের খোলসের ছিদ্র, আপনারা হয়তোবা জানেন কি জানেন আমার জানা নেই, ডিমের যে খোলস আমরা দেখি অর্থাৎ খোসা, এটা কিন্তু দেখা যায় যে একদম নিরেট, এটা কোথাও কোনো ছিদ্র নেই, কিন্তু এটা মাইক্রোস্কোপে দেখলে যাবে যে আসলে ডিমের খোলসের উপরেও মানে আমাদের চোখ এড়িয়ে যায় এমন কিছু সূক্ষ্ম ছিদ্র থাকে। সেই ছিদ্র দিয়ে জীবাণুগুলা মাইক্রো অর্গানিজমগুলা ডিমের ভিতরে প্রবেশ করে, সুতরাং এবং এই মাইক্রো অর্গানিজমগুলা ডিমকে নষ্ট করে দেয়। কাজেই সেই ডিম থেকে বাচ্চা ফোটার কোনো সম্ভাবনাই নেই। এই জন্যই আসলে মূলত বাচ্চা ফোটানোর যে ডিম, হ্যাচিং ডিম, সেটাকে জীবাণুমুক্ত করে নিতে হবে ইনকিউবেটরে দেওয়ার আগে। তো এই জীবাণুমুক্ত করার জন্য এখানে আমরা দুইটা পদ্ধতির কথা উল্লেখ করব। একটা হচ্ছে ফিউমিগেশন পদ্ধতি এবং আরেকটা হচ্ছে স্প্রে পদ্ধতি। স্প্রের মাধ্যমে আমরা ডিমটা জীবাণুমুক্ত করতে পারি এবং ফিউমিগেশনের মাধ্যমেও করতে পারি। তবে সবচাইতে ভালো হবে যদি আমরা স্প্রের মাধ্যমে করতে পারি, কারণ স্প্রে করাটা আসলে খুব সহজ, ফিউমিগেশন করাটা একটু কঠিন হয়ে যায়। তারপরে স্প্রে করাটা আমার কাছে বেস্ট মনে হয়েছে, স্প্রের মাধ্যমে যদি আমরা জীবাণুমুক্ত করি। তো ফিউমিগেশনের মাধ্যমে আমরা কিভাবে জীবাণুমুক্ত করব এবং স্প্রে পদ্ধতিতে আমরা কিভাবে জীবাণুমুক্ত করব সেটা নিয়ে আলোচনা করছি। সাধারণত ফর্মালডিহাইড এগুলো মার্কেটে কিনতে পারবেন, কেমিক্যালের দোকানে আপনারা কিনতে পারবেন। এই ফর্মালডিহাইড এবং পটাশিয়াম পারম্যাঙ্গানেট যে কোনো কেমিক্যালের দোকানে এগুলো পাবেন আপনারা। এগুলো নিয়ে ফিউমিগেশনের মাধ্যমে ডিমের খোলসের বহির্ভাগ জীবাণুমুক্ত করা হয় এবং ফর্মালডিহাইড ফিউমিগেশন অত্যধিক কার্যকর হয় 21 থেকে 24 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায়। এই তাপমাত্রায় ফিউমিগেশন করতে হবে ফর্মালডিহাইড দ্বারা, এবং সেখানে আর্দ্রতা থাকা লাগবে 60 থেকে 75%। ফর্মালডিহাইড বা ফরমালিন ক্যান্সার সৃষ্টি করে, কাজেই এইটার ফর্মালডিহাইড ব্যবহার করে ফিউমিগেশন করার মাধ্যমে ডিমকে জীবাণু মুক্ত করার ক্ষেত্রে কিছুটা সীমাবদ্ধতা থেকে যায়। এই কারণেই আমি বলেছি যে স্প্রে পদ্ধতিটা আসলে খুব কার্যকর, কারণ স্প্রে করার সময় আপনার এই যে ফিউমিগেশনের সময় যে 21 থেকে 24 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা আপনাকে মেনটেন করতে হবে, আপনাকে আপেক্ষিক আর্দ্রতা 60 থেকে 75% রাখতে হবে। এই ধরনের কিন্তু কোনো মেজারমেন্ট নাই যদি স্প্রে পদ্ধতিতে করেন, কিন্তু এই ফিউমিগেশনের মাধ্যমে করতে গেলে আপনার এই ধরনের ক্রাইটেরিয়াগুলো ফুলফিল করতে হবে। কাজেই ফর্মালডিহাইড ফিউমিগেশন পদ্ধতিটা আপনার জন্য যারা অভিজ্ঞ তারা অবশ্যই করবেন, কিন্তু যারা অভিজ্ঞ না তাদের জন্য এটা করা ঠিক হবে না। তারা স্প্রে পদ্ধতিতে জীবাণুমুক্ত করতে পারেন ডিমটা। সেক্ষেত্রে স্প্রে জীবাণুমুক্তকরণ পদ্ধতিতে বাচ্চা ফোটানোর ডিম অর্থাৎ হ্যাচিং ডিমটা জীবাণুমুক্তকরণের জন্য নিম্নের বিষয়গুলো অবশ্যই বিবেচনায় রাখতে হবে। বাচ্চা ফোটানোর ডিম স্প্রে করার পূর্বে স্বাভাবিক তাপমাত্রায় অর্থাৎ রুম টেম্পারেচারে রাখতে হবে, অর্থাৎ যে ডিমটা আপনি হ্যাচিং করবেন, ইনকিউবেটর দিবেন, সেটাকে আপনার রুম টেম্পারেচার অর্থাৎ আপনার রুমের যে টেম্পারেচার সেই স্বাভাবিক তাপমাত্রায় সেটা রাখতে পারবেন। এবং 19 লিটার হ্যাচিং এক সলিউশন তৈরির জন্য, অর্থাৎ আপনি যেই স্প্রেটা আপনি করবেন যেই সলিউশনের, সেটার 19 লিটার স্প্রে তৈরি করতে আপনাকে 385 ml 40% হাইড্রোজেন পারঅক্সাইড হচ্ছে H2O2, এটা আপনারা যে কোনো কেমিক্যালের দোকানে এটা কিনতে পারবেন, অথবা 650 মিলি করে 30% হাইড্রোজেন পারঅক্সাইড পরিষ্কার পানির সাথে মিশাতে হবে। তো এটা আমি আবারও বলি, 385 ml নেবেন। যদি হাইড্রোজেন পারঅক্সাইডের মধ্যে একটা কনসেন্ট্রেশন আছে, একটা হচ্ছে 40% হাইড্রোজেন পারঅক্সাইড আর একটা হচ্ছে 30% হাইড্রোজেন পারঅক্সাইড। এখন আপনি যেটাই আপনি বাজারে কিনতে পাবেন সেখানে লেখা থাকবে যে 40% নাকি 30%। যদি 40% হাইড্রোজেন পারঅক্সাইড হয় তাহলে আপনি নেবেন
385 মিলি, আর যদি 30% হাইড্রোজেন পারঅক্সাইড হয় তাহলে আপনি নেবেন 650 মিলি। এটা নিয়ে 19 লিটার পানির মধ্যে, পরিষ্কার পানির সাথে এটা মিশাতে হবে, এবং মিশালে যে সলিউশনটা তৈরি হবে সেই সলিউশনটা আপনার স্প্রের মাধ্যমে ডিমের উপরে স্প্রে করবেন, তাহলে ডিমটা জীবাণুমুক্ত হবে। এবং তারপরে ডিমটা শুকানোর পরে আপনারা সেটা ইনকিউবেটরে স্থানান্তর করবেন। তো এই ছিল ডিম জীবাণুমুক্তকরণের দুইটা উপায়। তবে আমি আবারও বলছি, আমি আপনাদের সাজেস্ট করব যে আপনারা অবশ্যই স্প্রে পদ্ধতিতে জীবাণুমুক্ত করার চেষ্টা করবেন, কারণ এটা সহজ। আর ফিউমিগেশনের মাধ্যমে এটা করাটা একটু টাফ হয়ে যায়, যেহেতু এখানে তাপমাত্রার ব্যবস্থা রয়েছে, তাপমাত্রা মেনটেন করতে হবে, আর্দ্রতা মেনটেন করতে হবে। কাজেই আপনাদের যারা হ্যাচারি রয়েছেন তারা স্প্রে পদ্ধতির মাধ্যমে জীবাণুমুক্ত করুন। এবং ভিডিওটা কেমন লাগলো বা উপকার লাগলো কিনা সেটা অবশ্যই একটু কমেন্ট করে জানাতে ভুলবেন না। আর অবশ্যই ভিডিও শেয়ার করবেন, ভিডিও তো শেয়ার করবেন, পাশাপাশি চ্যানেলটাও সাবস্ক্রাইব করবেন, কারণ আপনাদের সাবস্ক্রিপশন এবং পাশাপাশি আপনাদের ভিউ করেন আপনারা, এই জন্যই ভিডিওগুলো করা হয়ে থাকে। অ্যাকচুয়ালি আমার আসলে এইভাবে ভিডিও করার মতো রাত জেগে ভিডিও করার উৎসাহ আসলে স্বাভাবিকভাবে আসে না। আপনারা ভিডিও দেখেন এবং আপনারা পাশে আছেন, এই কারণে ভিডিওগুলো করা হয় রাত জেগে, নতুবা আমার আসলে এগুলো করার কোনো মানেই হয় না। তো কথা না বাড়াই আজকে বিদায় নিচ্ছি। আবার এই ফার্মিং রিলেটেড অন্য কোনো টিপস নিয়ে আপনাদের সাথে আসবো ইনশাল্লাহ। তো ভালো থাকুন, সুস্থ থাকুন।